মণিপুর নামক একটি ছোট্ট গ্রামে রাধিকা তার বাবার সাথে বাস করত। রাধিকার আপন বলতে কেউ ছিল না। তার মা সেই ছোট্ট বয়সে রাধিকাকে একা রেখে দুনিয়া ছেড়েছিল। রাধিকার আপন বলতে শুধুই তার বাবা আছে। কি রে মা রাধিকা, তোর কি শরীরটা খারাপ নাকি? এইভাবে যে অসময়ে বসে আছিস? না বাবা, আমার শরীর টরীর কিচ্ছু খারাপ হয়নি। আসলে আমার মনটা একটু খারাপ লাগছে। কেন রে মা, তোর আবার মন খারাপ লাগছে কেন? কি হয়েছে আমাকে বল দেখি। আসলে বাবা, আর কয়েকটা দিন আমি তোমার সাথে থাকতে পারবো, তারপরেই আমার বিয়ে হয়ে যাবে। আমি অন্য সংসারে চলে যাব। কেমন করে থাকবো বাবা? তোমার তো দুনিয়াতে আমি ছাড়া কেউ নেই বাবা। আরে পাগলি মেয়ে আমার, এইসব কথা ভাবলে হবে? এরকম যদি হতো তাহলে কোনো মেয়ে বিয়ে করতো না। কোনো মেয়ে বিয়ে করে বাবা মাকে ছেড়ে স্বামীর সংসারে যেত না রে মা। সবই তো বুঝতে পারছি বাবা। তুমি কি চাইলে আমাকে তোমার কাছে রাখতে পারতে না? আমার বিয়ে হলে তোমাকে কে দেখে রাখবে? তোমাকে কে আগলে রাখবে বাবা? আমি ছাড়া যে তোমার কেউ নেই। তোর সামনে এখন খুশির দিন, এইসব নিয়ে পড়ে থাকলে একদম চলবে না। মনটাকে খুশি রাখ, সব সময় আনন্দে থাক। আর এটা ভেবে খুশি হ যে আর কিছুদিন পরেই তোর বিয়ে, আর তুই একটা মা পেতে চলেছিস। মা কি জিনিস তুই তো বুঝিসই। হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম, কিন্তু আমার চিন্তা হয় শুধু তোমাকে নিয়ে। তুমি ঠিকঠাক ওষুধ খাবে কিনা, ঠিকঠাক সময়ে কাজ করতে পারবে কিনা। দূর, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চল মা, আমরা খেতে বসি। কি রে রাধিকা, শুনলাম নাকি তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ কাকিমা, আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। সবই তো বুঝলাম রে মা, তোকে নিয়ে বড় চিন্তা হয়। সেই ছোট থেকে তুই মা পাসনি, মা কি জিনিস কখনোই বুঝিসনি। কিন্তু কিন্তু তোর শাশুড়ি কেমন হবে তা তো আমরা জানি না। কিন্তু শুনে রাখ একটা কথা, শাশুড়িরা কখনো ভালো হয় না, কখনো মা হয় না। তুই মা হারা একটা মেয়ে, আর তার উপরে যদি শাশুড়ি অত্যাচারী হয়, তাহলে তোর জীবনটা বরবাদ হয়ে যাবে রে রাধিকা। কাকিমা, ওসব নিয়ে একদম চিন্তা করি না আমি। কপালে যা আছে তাই হবে। ঠিক আছে রে রাধিকা, আমি এখন যাই, পরে আবার দেখা হবে। আরে রাধিকা, শুনলাম নাকি তুই বিয়ে করছিস? হ্যাঁ রে, বিয়ে তো করতে চাই না, বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তা তো ঠিক আছে, বিয়ে করছিস ভালো কথা। এই যে দেখ, আমার বিয়ে হয়েছে আজ 5 বছর। তুইও চাইলেই তোরও বিয়ে হয়ে যেতে পারতো। শুধু বাবার চিন্তা করে করে তুই এত বছর বিয়ে করিসনি। আরে কি করব বল, আমার যে মা নেই, বাবার আপন বলতে কেউ নেই আমি ছাড়া। আমি যদি বাবাকে রেখে চলে যেতাম, তাহলে আমার বাবাকে কে দেখে রাখতো? তা ঠিক আছে, তাহলে এখন যে বিয়ে করছিস, বিয়ে তো করতে চাই না, বাবা আমাকে দিব্যি দিয়েছে, তাই তো বিয়ে করতে বাধ্য হলাম। আচ্ছা ঠিক আছে। শুনলাম তোর শ্বশুর বাড়িতে নাকি শুধু তোর স্বামী আর শাশুড়ি থাকে, আর কেউ নেই? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস, আমার শ্বশুর বাড়িতে একমাত্র শাশুড়িই আছেন, আর গুরুজন বলতে কেউই নেই। তা ঠিক আছে রাধিকা, তবে একটা কথা শুনে রাখ, শাশুড়িরা কখনো ভালো হয় না। কোনো শাশুড়ি কখনো মায়ের মতো হয় না। এই যে দেখ, কি যন্ত্রণা নিয়েই না সংসারটা করছি আমি। স্বামী ভালো হলেও শাশুড়ির অত্যাচারে আমি সংসার করতে পারি না। মেয়েদের জীবন এটাই হয় রে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সব কিছুকে মুখ বুজে সহ্য করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে রে, আমি এখন আসি, বাবা আবার বাড়িতে একা আছে, আমি না গেলে চিন্তা করবে। এইভাবে রাধিকার বিয়ের আগে সবাই তাকে শাশুড়ি নিয়ে অনেক ভয় দেখাতো, আর রাধিকাও শাশুড়ি নামক শব্দটাকে অনেক ভয় করতে শুরু করে। এরপর রাধিকার বিয়ে হয়ে যায় সমরেশের সাথে। বিয়ের পরের দিন সকালবেলা, কি হলো বৌমা, তুমি এই সকালবেলা রান্নাঘরে কি করছো? আর এত সকাল সকাল উনুন ধরিয়েছো যে? মা, সকালবেলার নাস্তা তৈরি করছি, আপনারা ঘুমাচ্ছেন, তাই আপনাদের কিছু আর বলিনি। একটু কচুরি
আর আলুর তরকারি করছি, যাতে আপনারা ঘুম থেকে উঠে খেতে পারেন। মা রাধিকা, এইসব করার কোনো প্রয়োজন নেই, আমি আছি না। তুমি সবেমাত্র একদিন হয়েছো এই বাড়িতে এসেছো, আর এর মধ্যে তুমি রান্নার দিকেও চলে এসেছো। না মা, তোমাকে রান্না করতে হবে না, সংসারে আমি আছি না, আমিই সব করব। কি বলছেন মা? আমি ভেবেছিলাম আমি যদি ঘুম থেকে দেরি করে উঠি বা রান্নার দিকে না আসি, তাহলে হয়তো আপনি আমাকে অনেক কথা শোনাবেন। তাই তো এত সকালবেলা উঠে রান্না করতে চলে আসলাম। না মা, আমি মোটেও ওরকম নয়। এতদিন সংসার কে করে এসেছে? আমিই তো করে এসেছি। তাহলে বৌমা এসেছে বলে যে আমার শরীর খারাপ বেড়ে যাবে, আমি সংসারে কোনো কাজ করতে পারবো না, এমনটা তো নয়। আসলে কি বলো তো মা, আমার তো একটাই ছেলে, আর তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আর তুমি মেয়ের মতনই থাকবে এই বাড়িতে, তোমার কোনো কাজ করে খেতে হবে না। আমি কোনো কাজ করব না, এটা বললে কি হয় নাকি? হ্যাঁ রাধিকা, এটাই হয়। তুমি সংসারের কোনো কাজ করবে না, বাড়ির সমস্ত কাজ আমি করব। বৌমা, কি করছো? এই অসময়ে যে শুয়ে আছো? না মা, আসলে শরীরটা একটু খারাপ। এ কি, তোমার শরীর খারাপ? কই, তুমি আমাকে তো আগে বলনি। আসলে মা, আপনাকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আর বলা হয়নি। কি পাগল মেয়ে রে বাবা, শরীর এত খারাপ নিয়ে শুয়ে আছো, অথচ মাকে একবারও তুমি জানালে না যে তোমার শরীরটা খারাপ? তাহলে কি তুমি আমাকে এখনো মা ভাবতে পারোনি? আসলে মা তেমনটা নয়, শরীরটা খারাপ বলে আপনাকে ডাকতে পারিনি। ঠিক আছে, এত শরীর খারাপ নিয়ে আর শুয়ে থাকতে হবে না। এসো মা, আমার কাছে এসো, আমি একটু মাথাটা টিপে দিই, দেখবে শরীরটা অনেকটা ভালো লাগবে আগের থেকে। রাধিকা দিনের পর দিন তার শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যেতে থাকে। কি রে বাবু, কোথায় যাচ্ছিস? আসলে মা, আজকে তো কাজের ছুটির দিন, বাড়িতেই আছি সারাদিন, আর ভালো লাগছে না। তাই ভাবছি গলির মোড়ে গিয়ে একটু চা খেয়ে আসি, আর বন্ধুদের সাথে একটু গল্প গুজবও করে আসি। কি বলছিস বাবু, তোর বিয়ে হয়ে গিয়েছে, এখনো সেই গলির মোড়ে গিয়ে চা খাওয়া আর বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কি এখনো তুই ভুলতে পারছিস না? তুই কি ভুলে গিয়েছিস যে তোর ঘরে একটা বউ রয়েছে? সে তো সারাদিন বাড়িতেই থাকে, তোর কি একটু ইচ্ছা হয় না রাধিকাকে নিয়ে একটু ঘুরে আসি? মা, আমি যাব বন্ধুদের সাথে গল্প গুজব করতে, একটু ঘোরাঘুরি করতে, সেখানে রাধিকাকে কেন নিয়ে যাব মা? হ্যাঁ, রাধিকাকে নিয়ে যেতে হবে। আমার মেয়েটা সব সময় বাড়িতে একাই থাকে, তারও তো মন ভালো থাকে না। তার মন ভালো করার জন্য তো মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যেতেই হয়। আর তুই কি বুঝিস না একটা মেয়ের মন কি চায়? একটা মেয়ের মন চায় তার স্বামী তাকে নিয়ে ঘুরবে, তাকে আগলে রাখবে, এটাই তো একটা নারীর চাওয়া। শোন বাবু, আর দেরি করিস না, যা গিয়ে বৌমাকে তাড়াতাড়ি রেডি হতে বল, এরপর তোরা দুজনে গিয়ে ঘোরাঘুরি করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি, রাধিকাকে তৈরি হয়ে নিতে বলছি। রাধিকা, রাধিকা। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ রাধিকা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, কি হয়েছে? কোথায় যাব আমি? আরে, আমি একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে যে বকুনি দিল, তাতে আর ঘুরতে যাওয়ার মন নেই। মায়ের হুকুম, আমি যেন এখন তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই অসময়ে আমি বাইরে ঘুরতে যাব? হ্যাঁ রাধিকা, তোমাকে না নিয়ে গেলে মা আমাকে আচ্ছা কেলানি দেবে, আর আমি এত বড় বয়সে কেলানি খেতে চাই না বাপু। তুমি তাড়াতাড়ি রেডি হও, আর চলো আমরা দুজনে একটু পাশের নদীর পাড় থেকে ঘুরে আসি, আর তোমার মনটাও ভালো লাগবে। আসলে কি বলো তো, আমি দিনের পর দিন অবাক হয়ে যাচ্ছি যে এমন একটা শাশুড়ি মা আমার ভাগ্যে লেখা ছিল। আসলে কি বলো তো, ছোট থেকে আমি মা কি জিনিস পাইনি, আর সবাই আমাকে বলেছে শাশুড়ি মা কখনো ভালো হয় না, শাশুড়িরা অত্যাচারী হয়, শাশুড়িরা বউদেরকে দু নজর দেখতে পারে না। ও আচ্ছা, তাহলে এতদিন তোমার মনে মনে এই ভাবনা ছিল, তাই তো, যে শাশুড়ি মা কেমন হবে, তোমার উপর কেমন অত্যাচার করবে। আরে না না, তা না, আসলে ওই আর কি একটু। আর শোনো, এত দেরি করো না তো, চলো একটু ঘুরে আসি। এরপর সমরেশ এবং রাধিকা দুজনে ঘুরতে চলে যায়।
ঘুরে আসার পরে তারা দেখতে পায় মোহিনী দেবীর শরীরটা ভীষণ খারাপ। উনি অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে। মা, আপনার কি হয়েছে? আপনি এইভাবে শুয়ে আছেন যে? না মা, আমার কিছু হয়নি। কিছু হয়নি বললে তো চলবে না মা, কি হয়েছে বলুন আমাকে। আপনার কি শরীরটা খারাপ? না মা, শরীরটা খারাপ নয়, ওই আর কি একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। কি বলছেন মা? আপনার শরীরটা এতটা খারাপ, এ কথা আপনি আমাদেরকে আগে কেন বলেননি মা? আগে বললে কি হতো বৌমা? আমি যদি আগে বলতাম যে আমার শরীরটা খারাপ, তাহলে তুমি ঘুরতে যেতে না মা। মা, আপনার শরীর খারাপ আর আপনি আছেন আমার ঘুরতে যাওয়া নিয়ে? নাই বা গেলাম ঘুরতে, কি হয়েছে? যেখানে আমার মায়ের শরীর খারাপ সেখানে আমি কি করে ঘুরতে যেতে পারি? আর আপনি এটা কেমন করে পারলেন মা? আপনার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাকে ইচ্ছা করে ঘুরতে যেতে বললেন। আচ্ছা বাবা, আমার বড্ড ভুল হয়েছে মা, আমার এরকম ভুল আর হবে না। ঠিক আছে ঠিক আছে, আর ভুল স্বীকার করতে হবে না। এবার ওঠো দেখি, তোমার মাথায় একটু জলপটি দিয়ে দিই, তাহলে একটু জ্বরটা নরম হবে। আর তাড়াতাড়ি চলো, একটু খাবার বানিয়ে দিই, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এদিকে রাধিকার যে আজকে জন্মদিন, সে কথা রাধিকা নিজেই ভুলে যায়। আর হঠাৎই রাধিকার শাশুড়ি এসে রাধিকাকে বলতে থাকে, মা রাধিকা। হ্যাঁ বলো মা, কিছু বলবে? শুভ জন্মদিন মা। শুভ জন্মদিন? কার মা? কেন মা, ভুলে গিয়েছো আজ কার জন্মদিন? আজকে কত তারিখ মা? একটু মনে করে দেখো তো মা, আজকে কত তারিখ? ও আচ্ছা, হ্যাঁ আজকে তো আমার জন্মদিন। হ্যাঁ মা, আজকে তোমার জন্মদিন। আজকে সারাদিন তুমি কিচ্ছু করবে না, তুমি আজকে তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। তোমার বাবার জন্য একটা নতুন পোশাক নিয়েছি, বাবাকে গিয়ে একটু প্রণাম করে বাবার থেকে আশীর্বাদ নিয়ে এসো। মা, আমি সত্যিই ভাগ্যবতী, যেখানে আমার নিজের জন্মদিনের তারিখ আমার নিজের মনে নেই, সেখানে আপনি কত সযত্নে আমার জন্মের তারিখটা মনে রেখেছেন মা। আমার ভাবতেই অবাক লাগে যে একটা শাশুড়ি কিভাবে এমন হতে পারে। আচ্ছা আচ্ছা থাক মা, আর শাশুড়িকে নিয়ে এত প্রশংসা করতে হবে না। না মা, আপনাকে নিয়ে যতই প্রশংসা করি না কেন, প্রশংসা কখনো শেষ হবে না মা। আসলে কি বলুন তো মা, আমি ছোট থেকে মা পাইনি, আপনাকে মা রেখেছি। আর সেই মায়ের ভালোবাসাও আপনার থেকে পেয়েছি। এর থেকে বড় সুখী জীবন আর কি হতে পারে? আর আমার মতো সুখী নারী কে হতে পারে মা? আমি যে ভাগ্যবতী, আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। এরপর রাধিকা আর সমরেশ রাধিকার বাবার কাছে যায়। রাধিকা তার বাবাকে দেখে অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে, বাবা কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? বাবা, আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভালো আছিস তা তো ভালো কথা মা। তুমি ভুল ছিলে না বাবা, তুমি আমাকে একদম সঠিক মানুষের হাতে আর একটা সঠিক মায়ের হাতে তুলে দিয়েছো। যেখানে ছোট থেকে আমি মায়ের স্নেহ ভালোবাসা মমতা পাইনি, সেখানে একটা মায়ের মতো শাশুড়ি পেয়েছি। আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে বাবা, খুবই ভালোবাসে। মারে, আমিও তো এটাই চেয়েছিলাম যে তুই যেন একটা মা পাস। আমার মা হারা অসহায় মেয়েটার কপালে যেন মায়ের ভালোবাসা জোটে। হ্যাঁ বাবা, তুমি যেটাই চেয়েছো আমার ভাগ্যে সেটাই হয়েছে। কিন্তু আমার মনে দুঃখ একটাই বাবা, আমি তোমাকে কাছে পাই না। তোমাকে কাছে পেলে জীবনটা আরো অনেক সুন্দর হতো বাবা। আমার সব সময় চিন্তা হয় তুমি কেমন আছো, কি করছো, ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ কিনা। মা রাধিকা, এখন তোমার একটা সংসার হয়েছে, সেই দিকে মন দিতে হবে। শাশুড়ি মা আছে, স্বামী আছে, তাদেরকে নিয়ে সুন্দর জীবন কাটাতে হবে। বাবাকে নিয়ে একদম ভেবো না মা, বাবা ভালো আছে, বাবা সুখে আছে। আসলে কি বলতো মা, সন্তান সুখে থাকলে বাবা মাও সুখে থাকে। বাবা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা। আসলে বাবা, আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্য? সমরেশ, কিসের উদ্দেশ্যের কথা বলছো তুমি? আসলে আজকে আমরা তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাব। আসলে বাবা, আমরা এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে। আপনাকে না নিয়ে আমরা এখান থেকে যাব না।
আমাকে নিতে এসেছো মানে? কি বলছো তুমি বাবা? আমি ঠিক কথাই বলছি। আসলে এই উদ্দেশ্যটা আমার ছিল না, আমার মায়ের ছিল। আমার মা প্রতিনিয়ত দেখতো রাধিকাকে মায়ের ভালোবাসা দিলেও বাবার শূন্যতা রাধিকাকে প্রতিনিয়ত কাঁদায়। রাধিকা সব সময় বাবার চিন্তা করে। বাবাকে ছাড়া রাধিকা একটুও ভালো থাকতে পারে না। তাই মা আমাকে বলল আমরা যেন আপনাকে সাথে করে নিয়ে যাই। আপনি আর আপনার মেয়ে সব সময় আমাদের সাথেই থাকবেন। কি বলছো বাবা? আমি মেয়ের বাবা হয়ে কি করে মেয়ের বাড়িতে থাকতে পারি? সমাজ কি বলবে? সমাজ তো মেনে নেবে না বাবা। কে মানলো না মানলো সেটা নিয়ে আমরা ভাবি না, আমরা নিজেদের কথা ভাবি। সমাজকে নিয়ে ভাবতে গেলে আমাদের জীবন চলবে না বাবা। আমরা চাই আপনি আমাদের সাথেই যাবেন আর সব সময় রাধিকার সাথেই থাকবেন। তাহলে রাধিকারও মন ভালো থাকবে আর আপনার মনও ভালো থাকবে। কি বলছো সমরেশ? কই, মা তো আমাকে এই বিষয়ে কিচ্ছু বলেনি। মা আমাকে বলতে বারণ করেছিল। আর এটাই হচ্ছে তোমার জন্মদিনের সেরা উপহার। তোমার জন্মদিনের এই উপহারটার জন্য মা বিগত কয়েকদিন ধরে অপেক্ষা করছিল। মা আমাকে বলেছে যেন আজকের দিনে আমরা তোমার বাবাকে সাথে করে নিয়ে যাই। সমরেশ, আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। এই রকম একটা পরিবার যে আমার ভাগ্যে ছিল তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, থাক। আর এত সুনাম করে কোনো প্রয়োজন নেই। আমরা এখন রওনা দিই। রওনা না দিলে বাড়ি ফিরতে আবার সন্ধ্যা হয়ে যাবে। চলুন বাবা, আপনি আমাদের সাথে চলুন। কিন্তু কিন্তু বাবা, আর কিন্তু করবেন না। আপনি এই বাড়িতে একা থেকে কি করবেন? আপনারও তো কষ্ট হয়। সব সময় মেয়ের চিন্তা করেন। এইভাবে মেয়ের চিন্তা না করে মেয়ের সাথে থাকলেই তো পারেন। অসুবিধা তো কিছুই নেই বাবা। ঠিক আছে, তোমরা যখন চাইছো তাহলে আমি থাকবো। আমি যাব তোমাদের সাথে। কি রাধিকা, খুশি হয়েছো তো? হ্যাঁ সমরেশ, আমি ভীষণ খুশি হয়েছি। আজ আমি খুশিতে আত্মহারা। আমি আমার মা পেয়েছি আর সাথে বাবাকেও পাচ্ছি। এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। সত্যিই তাই। আমি ওখানে থাকলেও আমার সব সময় বাবাকে নিয়ে চিন্তা হয়। বাবা কি করছে, কি খাচ্ছে তা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে থাকি। আজ থেকে যদি বাবা আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না।